وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فقد أرشد الباري في محكم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما. اللهم علمنا ما ينفعنا وزدنا علما وعملا صالحا متقبلا. আজকে সভার উপস্থিত যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার সমস্ত সদস্যগণ এবং আমার সামনে বসে থাকা অত্র এলাকা থেকে আগত এবং দূর দূরান্ত থেকে আগত সুপ্রিয় ভাই ও বাবা জীবন ও পর্দার আড়ালে মা বোনেরা, সর্বপ্রথমে আমি আপনাদেরকে কিছু কথা বলবো যেগুলো হয়তো জালসা কমিটি, মাদ্রাসা কমিটি, আমরা জনসাধারণ আমাদেরকে হয়তো ভালো লাগবে না, কিন্তু বাস্তব কথা। আমরা জালসা কেন করি? জালসা করার উদ্দেশ্য কি? আমাদেরকে অবশ্যই জানতে হবে। জালসা করার উদ্দেশ্য আমার মনে হয় যে শুধুমাত্র মাদ্রাসার উন্নতি নয়, জালসা করার উদ্দেশ্য অবশ্যই সমাজে যে সমস্ত কুসংস্কার রয়েছে সেগুলোকে সংস্কার করা, এটা একটা বড় উদ্দেশ্য রয়েছে। এখানে কোনো সন্দেহ নেই যে জালসার মাধ্যমে আমরা মাদ্রাসার উন্নতি কামনা করি, কোনো সন্দেহ নেই। কিন্তু এতগুলো হাজার হাজার মানুষকে ডেকে এর উদ্দেশ্য একটা বড়, সেটা হচ্ছে সমাজে যে সমস্ত কুসংস্কার রয়েছে এগুলোকে সংস্কার করা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাস্তাবিয যুলুমাতু ওয়ালান নূর, আলো এবং অন্ধকার কখনো সমান হতে পারে না, জ্ঞান এবং অজ্ঞতা সমান হতে পারে না, জানা অজানা সমান হতে পারে না, ভালো মন্দ সমান হতে পারে না। অবশ্যই এগুলো বিপরীত দিশাতে আপনাকে নিয়ে যাবে। ভালো আলাদা, মন্দ আলাদা, আলো আলাদা, অন্ধকার আলাদা, অবশ্যই আমরা সকলেই অবগত। এবার আসুন, আমি আজকে অন্য একটা বিষয়ে আলোচনা করতে চাইছিলাম, সেটা হচ্ছে হিংসা এবং তার প্রতিকার। এই সম্পর্কে আমি আলোচনা করতে চাইছিলাম, কিন্তু আমি মাদ্রাসার ভিতরে, এই যে বিশাল বড় মাদ্রাসা আপনারা করেছেন, আপনাদেরই সার্বিক সহযোগিতায়, মাদ্রাসার কমিটির উদ্যোগে এই প্রতিষ্ঠান বিগত ৩৯ বছর ধরে চলছে আলহামদুলিল্লাহ। এবং শুনতে পেলাম এখানে ১২০০ ছাত্র ছাত্রী পড়াশোনা করছে, নিচের ক্লাসে ছাত্রীও আছে এবং ১২০০ ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করছে। আমার মনে হয় পশ্চিমবাংলার মাটিতে অত্যন্ত কম প্রতিষ্ঠান হবে যেখানে এত বড় সংখ্যায় ছাত্রছাত্রীরা এই মাদ্রাসায় পড়াশোনা করে। এটা একটা বিশাল বড় প্রতিষ্ঠান, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এর সম্পূর্ণ নেকি আপনারা পাবেন ইনশাআল্লাহ তাআলা, এখানে কোনো সন্দেহ নেই বিইذنিল্লাহ আযজা ওয়া জাল। আপনারা শুধুমাত্র নিয়ত করবেন যে আমরা মাদ্রাসাকে তৈরি করেছি আল্লাহর কাছে জান্নাত নেওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মাদ্রাসা আমরা তৈরি করেছি, এই নিয়ত খবরদার করবেন। আমি আমার বক্তব্যে বিষয় যে পরিবর্তন করেছি, এখানে পুরুষ এবং মহিলাদের যে সঙ্গম,
তাদের যে সম্পর্ক এবং তাদের যে সমাগম, এই দেখে আমার বিষয়কে আমি পরিবর্তন করেছি। সম্মানী মুসলিম সমাজ, আমরা মাদ্রাসা চালাচ্ছি, মাদ্রাসার মাধ্যমে ইসলাম প্রচার প্রসার হবে, মাদ্রাসার মাধ্যমে উচ্চ ব্যবহার প্রচার প্রসার হবে, মাদ্রাসার মাধ্যমে ইসলাম, সঠিক ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছাবে, মাদ্রাসার মাধ্যমে আমরা একটা আদর্শ সমাজ গঠন করতে পারবো, মাদ্রাসার মাধ্যমে আমরা আমাদের মা বোনদেরকে পর্দানাশী বানাতে পারবো। এই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু দুঃখের বিষয়, আমরা রাস্তা দিয়ে যখন আসলাম সেই সময় যেটা দেখতে পেলাম সেটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এখানে পুরুষ এবং মহিলাদের যে সমাগম রয়েছে, যার মাধ্যমে এই যে ফিতনা সৃষ্টি হয়েছে, এই ফিতনার দায়ী কে হবে? ভালো করে কান খুলে শুনে রাখুন, এই ফিতনার দায়ী আমরা কিন্তু সকলেই হব, এতে কোনো সন্দেহ নেই। জালসার মাধ্যমে লাভ যদি হয় তো মাদ্রাসার কিছু আর্থিক লাভ হয়ে থাকে, তারপরে যে সমস্ত ভাইরা এই প্যান্ডেল করেছে তাদের কিছু লাভ হবে, এবং যারা হয়তো ক্যামেরা নিয়ে এসেছে দেখাচ্ছে তাদের কিছু লাভ হবে, এবং কিছু মানুষেরা হয়তো দোকান পাট লাগিয়েছে, কিছু মাত্র, খুব বেশি লাগেনি, আলহামদুলিল্লাহ দেখতে পেলাম, এইটা এখানে ভালো দিক, তাদের কিছু লাভ হবে। তাছাড়া আমাদের কি লাভ? আরো একটা কথা শুনেন, জালসা আমরা করছি, আমি কমিটিকে, সম্মানীয় সমস্ত কমিটিকে আমি অনুগ্রহ করে বলবো যে আমরা এই যে জালসা করছি, আজকে যে সমস্ত লোকেরা উপস্থিত আছি, এখন 11:30 বাজছে, আমরা হয়তো 12টা পর্যন্ত এখানে বসবো ইনশাআল্লাহ তাআলা, বা তারপরেও হয়তো যদি কেউ থাকে তাহলে বসবেন হয়তো ইনশাআল্লাহ। কিন্তু 12টার পরে, এই যে আমরা রাত্রি 12টা পর্যন্ত জালসা করলাম, 12টার পরে সবাই এখানে যারা আছেন একটু নিজের বুকে হাত রেখে বলুন তো, কার কার ব্রেনে আছে যে আমি আগামীকালকে ফজরের নামাজ জামাতের সহিত পড়ব, অথবা ফজরের নামাজ সঠিক সময় আমি পড়ব? এই নিয়ত কার কার আছে? কতজন ব্যক্তি আছে? খুবই কম মানুষ হবে, খুবই কম মানুষ হবে যারা এখানে মনে করছেন যে আজকে আমি জালসা শোনার পরে ফজরের নামাজ জামাতের সহিত পড়ব। অনেক মানুষ হবে যারা হয়তো ইশারের পরে ঘুমিয়ে যাওয়ার অভ্যস্ত, কিন্তু আমরা যেহেতু জালসা অনেক রাত পর্যন্ত করে থাকি, তার জন্য হয়তো যে সমস্ত ভাইরা ফজরের নামাজে জামাতে উপস্থিত হন তাদেরও হয়তো নামাজ ছুটে যেতে পারে। দায়ী কে? দায়ী হব আমরা। এই যে ফিতনা হবে তারও দায়ী আমরা। কাউরি ফজরের নামাজ ছুটে যাবে তার দায়ী কে হবে? আমরাই হব। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদের সমাজ একদিনই পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে, কোন কওমকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেকে পরিবর্তন করেছে। সুতরাং আমরা যদি চেষ্টা করি যে আমরা এত রাত্রি পর্যন্ত জালসা করব না, এলাকার লোকেরা খুব ভালো মানুষ, আপনারা খুব পরিষ্কার মানুষ, এতক্ষণ পর্যন্ত বসে আছেন আলহামদুলিল্লাহ, এর মানে হচ্ছে আপনারা কোরআন এবং হাদিসের কিছু কথা শুনতে চান, তার জন্য বসে আছেন। কিন্তু যদি এই জালসাকে রাত্রি 10টা পর্যন্ত শেষ করে দেওয়া হতো, তার আস্তে আস্তে আরো আগে শেষ করা যদি আমরা চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা হয়তো গুনাহ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানীয় মুসলিম সমাজ, আমরা